একটা বাটির মধ্যে পর্যাপ্ত পরিমাণে মাংস, টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি দিয়ে তার উপরে একটা রুটি দিয়ে ঢেকে দেওয়া হয়। তারপর এটাকে তান্দুরের মধ্যে ঠিক এভাবে বসিয়ে দিয়ে উত্তপ্ত আগুনের তাপে তৈরি করা হয় উজবেকিস্তানের মোস্ট ডেলিশিয়াস স্ট্রিট ফুড তান্দুরি কষা। এটি পৃথিবীর বিখ্যাত এক খাবার যা আপনি এর আগে কখনোই দেখেননি। পর্যাপ্ত পরিমাণে প্রোটিন আর স্বাস্থ্যসম্মত খাবার হওয়ায় খাবারের তালিকায় এটি জনপ্রিয়তার শীর্ষে রয়েছে গত 100 বছর ধরে। আপনি তান্দুরিতে অনেক ধরনের খাবার বানানো দেখেছেন, তবে এই পদ্ধতিতে খাবার বানানো এটাই হয়তো প্রথম। উজবেকিস্তান একটি মুসলিম কান্ট্রি, তাই এখানে বানানো সবগুলো খাবার হালাল, সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত, সেই সাথে অনেক বেশি সাশ্রয়ীও। আমাদের দেশে তান্দুরের ব্যবহার কমে গেলেও এসব দেশে এটাকে তাদের ঐতিহ্য মনে করা হয়, তাই এর ব্যবহার এবং তান্দুরিতে বানানো খাবারের পরিমাণ দিন দিন আরো বেড়ে চলেছে। মানুষ যেখানে ঐতিহ্য ধরে রাখায় ব্যস্ত, সেখানে আমরা আধুনিকতার ছোঁয়ায় নিজেদেরকে ভাসিয়ে দিয়ে সব হারাতে বসেছি। প্রিয় দর্শক, টার্কিশ খাবারের প্রচলন আমাদের দেশে অনেকটাই বেড়ে গেছে, কিন্তু টার্কিশ খাবারের থেকেও উজবেকিস্তান, আজারবাইজান, কাজাখস্তান এসব দেশের খাবারের ঐতিহ্য আর আভিজাত্য অনেক বেশি, এবং এসব দেশের খাবারগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও বেশ সুস্বাদু। তাহলে চলুন দেখে নেওয়া যাক উজবেকিস্তানের মোস্ট ডেলিশিয়াস স্ট্রিট ফুড হিসেবে খ্যাত তান্দুরি কষা কিভাবে তৈরি করা হয় সেই পদ্ধতি। তার আগে বলে নিই, এই পদ্ধতিটা কোনো রকেট সায়েন্স না, চাইলে যে কেউই তৈরি করতে পারবেন। এটি উজবেকিস্তানের তাশকান্ত শহরে অবস্থিত একটি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা তান্দুরি কষার জন্যই বিখ্যাত। এই তান্দুরি কষা তৈরি করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে গরুর চর্বি নেওয়া হয়েছে। এই চর্বিগুলোকে ছোট ছোট পিস করে নেওয়া হচ্ছে। তার পাশেই অনেকগুলো বাটি সাজিয়ে রাখা হয়েছে। এরপরে কাটা হচ্ছে পেঁয়াজগুলোকে একেবারে কুচি করে নেওয়া হচ্ছে। তারপরেই খালি বাটিগুলোতে এক পিস করে চর্বির টুকরো বসিয়ে দেওয়া হচ্ছে। তারপর দিয়ে দেওয়া হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কুচি। তারপর এই বাটিতে পেঁয়াজের উপরে এক পিস করে গরুর হাড় বসিয়ে দেওয়া হচ্ছে, সাথে এক পিস করে সেদ্ধ করা গরুর জিহ্বা দেওয়া হচ্ছে। এবার এই সবগুলো বাটির উপরে মাংস দেওয়ার পালা। এই মাংসগুলোকে মেপে নেওয়া হচ্ছে। এই প্রত্যেকটা বাটিতে 180 গ্রাম করে গরুর গোস্ত দেয়া হচ্ছে, এই জন্যই যেহেতু এগুলো বিক্রি করা হবে, তাই এগুলোর ভেতরে যেন মাংসের পরিমাণ কম বেশি না হয়। এই মাংসগুলোতে আগে থেকেই কিছু মশলা মিক্স করে রাখা হয়েছে। তারপর সবগুলো বাটির উপরে এই মাংসগুলো বসিয়ে দেওয়ার পর এবার রুটি বেলার পালা। এদিক দিয়ে কাটা হচ্ছে টমেটো আর ক্যাপসিকাম। এগুলোকেও মাংসের উপরে এক পিস টমেটো আর এক পিস ক্যাপসিকাম বসিয়ে দেওয়া হচ্ছে। তারপর একদিক দিয়ে তান্দুরি গরম করা হচ্ছে, আর অন্য দিক দিয়ে এই বাটির উপরে রুটিটাকে বসিয়ে সুন্দর করে বাটির চারপাশে লাগিয়ে দেওয়া হচ্ছে। এভাবে এক এক করে সবগুলো বাটির উপরে রুটি দিয়ে ঢেকে লাগিয়ে দেওয়ার পর তারপরেই বাটিগুলোর উপরে হালকা পানির স্প্রে করে সেটার উপরে সাদা এবং কালো তিল বসিয়ে দেওয়া হচ্ছে ডেলিশিয়াস ফুড তান্দুরি কষা। উপরের রুটিটা কতটা ফুলে উঠেছে দেখুন, আর ভেতরের মাংসগুলো দেখতে তো লাজবাব। দেখে নিশ্চয়ই আমার মতো আপনাদেরও খেতে ইচ্ছে করছে। আপনি কল্পনা করতে পারবেন না এটা খেতে কতটা সুস্বাদু। এভাবেই খুব যত্ন করে উজবেকিস্তানের ঐতিহ্যবাহী খাবারগুলো তৈরি করা হয়। আপনি উজবেকিস্তানের যে কোনো শহরেই যান, এই ধরনের ঐতিহ্যবাহী খাবারের দেখা পাবেন। যেহেতু বানানোর পদ্ধতিটা অনেকটা সহজ, সেই ক্ষেত্রে আপনারা চাইলে বাসায়ও তৈরি করে খেতে পারেন। শুধু তান্দুরের জায়গায় আপনারা ওভেনে তৈরি করবেন।